জালালউদ্দিন সুলাইমান ইন্তেকাল করলেন। সবুরা বিবির একটা সন্তান হয়েছে, ওই সন্তানের নাম রাখা হয়েছে ফরিদউদ্দিন। নাম শুনেছেন? ফরিদউদ্দিন। মা জননী ওই ফরিদউদ্দিনকে লালন পালন করে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া গ্রামের মক্তবে যেন ওই ফরিদউদ্দিন শিক্ষা অর্জন করে, লেখাপড়া করে। মা জননী বলি, ও বেটা ফরিদউদ্দিন, তুমি নামাজ আদায় করো রে বেটা, নামাজ পড়ো রে বেটা। মা জননী বেটাকে নামাজের শিক্ষা দিচ্ছেন। আজকাল মা বোনেরা নিজের ছেলে মেয়েকে নামাজের শিক্ষা দেয় না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া সবুরা বিবি ফরিদকে বলতে আছে, বেটা ফরিদ নামাজ আদায় করো রে বেটা। ফরিদ বলতে আছে, মা গো, আমি যদি নামাজ আদায় করি তাহলে আমাকে কি দেবে? মা জননী বলতে আছে, বেটা ফরিদ, তুমি যদি নামাজ আদায় করো রে বেটা তাহলে আল্লাহ তোমাকে মিঠাই খেতে দেবে। জোরে বলো, মিঠাই খেতে দেবে। ফরিদউদ্দিন মিঠাই খেতে ভালোবাসতো। ফরিদউদ্দিনকে নামাজের শিক্ষা দিচ্ছেন মা জননী, বলতে আছে, বেটা তুমি যদি নামাজ আদায় করো রে বেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মিঠাই খেতে দেবে। ফরিদউদ্দিন যখন ওযু করতে যায় গো, মা জননী মুসাল্লা বিছিয়ে চিনির পুড়িয়া করে মুসাল্লার নিচে চিনি ভরে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন ওযু করে আসে যেন নামাজ আদায় করতে গো। নামাজ শেষ করার পরে মুসাল্লা উঠিয়ে দেখতে পাচ্ছে চিনির পুড়িয়া। জোরে বলুন, বলে আল্লাহ আমাকে মিঠাই দিয়েছে। ফরিদউদ্দিন মিঠাই খেতে ভালোবাসে। ফরিদউদ্দিন যেন আবার পরের দিন নামাজ আদায় করতে যায়, মা জননী চিনির পুড়িয়া করে আবার মুসাল্লার নিচে যেন ভরে দেয় গো। ফরিদউদ্দিন নামাজ আদায় করে। নামাজ আদায় করার পরে দেখা আবার চিনির পুড়িয়া। বেরাদার এইভাবে মা জননী প্রত্যেকদিন চিনির পুড়িয়া করে করে মুসাল্লার নিচে ভরে দেয়। আর ফরিদউদ্দিন তিনি যেন নামাজ আদায় করে আর চিনিগুলা যেন খায়। একদিন ফরিদউদ্দিন বন্ধুদের সঙ্গে যেন খেলাধুলা করতে গিয়েছে গো। খেলাধুলা করতে গিয়েছে, আজানের টাইম হয়ে গেছে। আজানের টাইম যখন হয়ে গেছে গো, খেলাধুলা বাদ দিয়ে পাশেই যেন আপনার পানি ছিল, ওযু করে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে। নিজেই মুসাল্লা বিছিয়ে ফরিদউদ্দিন নামাজ আদায় করতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা সবুরা বিবি তিনি চিন্তা করতে আসেন, আমার বেটা আজকে মুসাল্লা বিছিয়ে নামাজ আদায় করতে শুরু করেছে, আমি তো আজকে চিনির পুড়িয়া ভরিয়ে দেইনি, আজকে চিনি আমি ভরে দেইনি। আজকে আমার বেটা ফরিদ আজকে যদি চিনি না পায় তাহলে আর নামাজ আদায় করবে না। মা সবরা বিবি আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমি প্রত্যেকদিন চিনির পুড়িয়া করে মুসাল্লার নিচে ভরে দিতাম, আমি আমার ছেলে নামাজ আদায় করত। আজকে আমি মা জননী আজকে আমি চিনির পুড়িয়া ভরে দেইনি। আমার ছেলে আজকে নামাজ পড়ে চিনি যদি না পায় আমার ছেলে আর নামাজ আদায় করবে না। আল্লাহ গো আমার বেটাকে চিনি থেকে নৈরাশা করিও না। মা জননী দুয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নিলেন গো। ফরিদউদ্দিন নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে মুসাল্লাটা উঠিয়েছে গো। মুসাল্লা উঠিয়ে দেখতে আসে বড় ধরনের একটা চিনির খাদ হয়ে গেছে। চিনির হাত হয়ে গেছে, চিনি উঠিয়ে মুখে দিয়েছে। তো বলতে আছে, এর আগে যা চিনি খেয়েছি তার থেকে বহু সুস্বাদু। জোরে বলুন সুবহানাল্লাহ।
বেরাদারি মিল্লাতে ইসলামিয়া বলে মা গো, আমি যে আগে চিনি গোলা খেয়েছিলাম তার থেকে বহু সুস্বাদু মাছ চিনি। তখন থেকে ফরিদউদ্দিনের টাইটেল পড়েছে ফরিদউদ্দিনগঞ্জে শকর। শকর মানে হচ্ছে চিনি। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া মা সবরা বিবি বলতে আছে বেটা রে, আমি তো মক্তবে পড়েছো, ও বেটা মুলতান যাও শিক্ষা অর্জন করতে। বেটা রে যাও তুমি শিক্ষা অর্জন করতে, তোমাকে মাদ্রাসায় শিক্ষা অর্জন করতে হবে রে বেটা। যাও মুলতান চলে যাও, মুলতান গিয়ে তুমি শিক্ষা অর্জন করো রে বেটা। বেরাদার মা জননীর অনুমতি নিয়ে মুলতানে চলে গেছে গো। মুলতানে যেন শিক্ষা অর্জন করে। একদিন মুলতানের জুম্মা মসজিদের বারান্দায় বসে বসে একটা কিতাব যেন পড়তেই আছে। এত ধ্যান মগ্ন দিয়ে আপনার কিতাবটা যেন পড়তেই আছে গো। একজন আল্লাহওয়ালা ব্যক্তি তার সামনে যেন এসে হাজির হয়ে গেছে। কোন যেন ধ্যান নাই গো, এত ধ্যান দিয়ে কোরআনটা আপনার কিতাবটা যেন তেলাওয়াত করতেই আছে গো। ওই আল্লাহওয়ালা ব্যক্তি আওয়াজ দিল, কি পড়ছো তুমি? বলে আমি কিতাব পড়ছি। বলে এই কিতাবে কি তোমাকে কোনো উপকার করেছে? বলে হুজুর গো এখনো আমি বুঝতে পারিনি। ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলতে আছে তুমি বুঝতে পারতে গো, তোমার শিক্ষা হয়েছে, দীক্ষার প্রয়োজন রয়েছে, তোমার দীক্ষার প্রয়োজন রয়েছে। চলো চলো আমার সঙ্গে চলো, আমার সঙ্গে দীক্ষা নিতে চলো। বলে হুজুর গো আমি দীক্ষা নিতে যাব, তবে আমার মায়ের অনুমতি ছাড়া আমি যেতে পারবো না। ফরিদউদ্দিন বলতে আসো হুজুর গো আমি মায়ের অনুমতি নিয়ে আপনার সঙ্গে দীক্ষা নিতে যাব। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আজকালকার ছেলে মেয়েরা মায়ের কথা মতো চলে না। আজকালকার ছেলে মেয়েরা মায়ের বিনা অনুমতি ছাড়া অনেক কাজকর্ম করে ফেলে না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া ফরিদউদ্দিন বলে হুজুর গো আমার মা জননীর কাছে একটু অনুমতি নিয়ে আসে। ওই আল্লাহওয়ালা ব্যক্তি বললেন যাও যাও তোমার মায়ের কাছে অনুমতি নিয়ে আসো। ফরিদউদ্দিনগঞ্জে সাকার বাবা করে মা জননীর কাছে এসে হাজির হয়েছেন। মা জননী বলে বেটা রে কেন মাদ্রাসা থেকে আসলে রে বেটা? কি হয়েছে রে বেটা? বলে মা গো আমি মুলতানের মাদ্রাসার বা মসজিদের বারান্দায় বসে বসে একটা কিতাব তিলাওয়াত করতেছিলাম। বলে তোমার এখনো দীক্ষার প্রয়োজন রয়েছে, শিক্ষা হয়েছে, দীক্ষার প্রয়োজন রয়েছে। বলে বেটা রে দীক্ষা না নিলে প্রকৃত মানুষ হতে পারবে না। বেটা রে যাও যাও তুমি দীক্ষা নিতে যাও। ফরিদউদ্দিন বলে মা গো ওই আল্লাহওয়ালা ব্যক্তি তো চলে গিয়েছে, আমি এখন কোথায় যাব? ফরিদউদ্দিন জানো মায়ের অনুমতি নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন গো। ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে খোঁজ করতে আরম্ভ করলেন। খোঁজ করে কোনো জায়গায় পেলেন না। একটা জায়গায় আপনার চলে গেলেন, ফাঁকা জায়গায় চলে গেলেন গো। ফাঁকা জায়গায় যাওয়ার পরে ওই জায়গাতে আল্লাহর ধ্যানে যেন পড়ে গেলেন। ফরিদউদ্দিনগঞ্জে শকর আল্লাহর ধ্যানে যেন আছেন, আল্লাহর ইবাদত করতে আছেন গো। আল্লাহর ধ্যানে যেন মগ্ন রয়েছেন গো। খাবার দাবার কোনো চিন্তা করে না। 1 মাস 2 মাস চলে যায় গো, তবু যেন খাবার খাই না। বেরাদার যখন আপনার ক্ষুধা লাগে তখন গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। ওই জায়গাতে ভাত পাইনি, মোড়ে পাইনি, সাতো পাইনি, খেসরে পাইনি, গাছের কচি কচি পাতাগুলা ছিঁড়ে ছিঁড়ে খায় আর আল্লাহর ইবাদত করে। এইভাবে 1 বছর 2 বছর 3 বছর করতে করতে 12 বছর কেটে গেল। জোরে বলুন।
গাছের পাতা খেয়ে আল্লাহর ইবাদত করলেন। 12 বছর কেটে গেল। 12 বছর হয়ে যাওয়ার পরে মা জননীর কাছে আসলেন, বলে মা গো আমার ইবাদত হয়েছে কি একটু মা বলো। মা বলে বেটা রে কেমন ভাবে ইবাদত করেছো বলো বলো। ফরিদউদ্দিন গঞ্জে সরকার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আছেন মাগো আমি আল্লাহর ইবাদত করতাম ফাঁকা জঙ্গলে, যেন জঙ্গলের মধ্যে ওই জায়গাতে কোনো মানুষ ছিল না, ওই জায়গাতে বাড়িঘর ছিল না, ওই জায়গাতে পানি ছিল না, ওই জায়গাতে ভাত পাইনি, ওই জায়গাতে আমি মরে পাইনি, সাত পাইনি, খিচুড়ি পাইনি। আমি আল্লাহর ইবাদত করতাম। যখন আমাকে খিদা লাগতো তখন আমি গাছের কচি কচি পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আমি খেয়ে আল্লাহর ইবাদত করতাম। মা জননী বলে বেটা ফরিদ তুমি একটু সামনে এগিয়ে আসো। সামনে এগিয়ে আসা হলো। মা সবরা বিবি ফরিদের চুল গোলাকে টেনে ধরেছে। বেটা জানো অঝর নয়নে ক্রন্দন করতে আরম্ভ করেছে। ফরিদ যেন ক্রন্দন করতে আসে, বলে মা গো আমার ক্রন্দনে তুমি ক্রন্দন করতে, আমার হাসিতে তুমি হাসতে গো। আজকে আমার মাথার চুল কেন টেনে ধরেছো মা গো? আমার মাথার চুলে যেন ব্যথা করতেই আসে। মা জননী বলে বেটা রে আমি তোর চুল দুটাকে টেনে ধরেছি, ছিঁড়িনি তো। টানাতে যদি এত কষ্ট হয় তোর চুল গুলাকে যদি ছিঁড়ে দিতাম কত কষ্ট হতো। বেটা ফরিদ তুমি যে ওই গাছের পাতাগুলা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো, আল্লাহর ইবাদত করেছো, তাহলে ওই গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো, ওই গাছকে কত কষ্ট হয়েছে। এ ফরিদ যারা আল্লাহকে পেতে চায় তারা কখনো বৃক্ষকে কষ্ট দিয়ে আল্লাহকে পেতে পারে না। যা বাড়ি থেকে চলে যা, যা বাড়ি থেকে চলে যা, তোর ইবাদত কবুল হয়নি, যা বাড়ি থেকে বের হয়ে যা। ফরিদউদ্দিন তিনি কি করলেন গো? কিছু পানি নিলেন সঙ্গে আর দুটো রুটি নিলেন গো। এই রুটি আর পানি নিয়ে মা জননীকে বলে মা গো আমার জন্য তুমি দোয়া করিও গো মা। ফরিদউদ্দিন আবার যেন বের হয়ে গেলেন আল্লাহর ইবাদতের জন্য। আবার ওই জঙ্গলের মধ্যে চলে গিয়েছেন ইবাদত করার জন্য। জঙ্গলে বসে বসে ইবাদত করে। যখনই আপনার খিদা লাগে মনটাকে বলে মন রে সামনে পানি রয়েছে, একটু আল্লাহকে ডেকে নে, তারপরে পানি পান করব। একটু আল্লাহকে ডেকে নে, তারপরে রুটি খাবো। এইভাবে যেন আল্লাহর ইবাদত করে গো। এইভাবে 1 বছর 2 বছর 3 বছর পার হয়ে গেল। যখনই খিদা লাগে তখনই বলে সামনে পানি রয়েছে, একটু আল্লাহকে ডেকে নে, তারপরে পানি পান করব। একটু আল্লাহকে ডেকে নে, তারপরে রুটি খাবো। বেরাদারি মিল্লাত ইসলামিয়া এইভাবে করতে করতে 12 বছর পার হয়ে গেল। রুটি খাওয়া হলো না, পানি পান করা হলো না। 12 বছর পার হয়ে যাওয়ার পরে ওই ফরিদউদ্দিন গঞ্জে সরকার আবার যেন বাড়ি চলে আসলেন। আসার পরে বলে মা গো আমার কি ইবাদত কবুল হয়েছে? বলো বেটা রে বেটা বলো বলো কিভাবে তুমি আল্লাহর ইবাদত করেছো বলো। মা জননীকে বলে মা গো আমি পানি নিয়ে গিয়েছিলাম, রুটি নিয়ে গিয়েছিলাম। আমি যখন আল্লাহর ইবাদত করতাম, যখন খিদা লাগতো তখন বলতাম একটু আল্লাহকে ডেকে নে, তারপরে পানি পান করব। একটু আল্লাহকে ডেকে নে, তারপরে রুটি খাবো। এইভাবে আমি আল্লাহর ইবাদত করেছি, পানিও পান করিনি, রুটিও খাইনি। মা জননী বলে বেটা তুমি নাফসকে কষ্ট দিয়েছো, ধোঁকা দিয়েছো। খাবো খাবো বলে কখনো আল্লাহকে পেতে পারে না। যা
তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোর এই 12 বছর ইবাদত কবুল হয়নি। যা বাড়ি থেকে বের হয়ে যা। তো নফসকে কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়েছে, খাবো খাবো বলে ইবাদত করেছে, ধোঁকা দিয়েছে। যা তুই এই 12 বছর বেকার। কত বছর গেল? 12 12 24 বছর বেকার হয়ে গেল, কবুল হলো না, হলো না। আবার মা জননীকে বলে, মা গো দোয়া করো, আমি আবার ইবাদতের জন্য বের হয়ে যাচ্ছি। ফরিদউদ্দিন গঞ্জে শেখর আবার যেন আপনার বের হয়ে গেলেন গো। ওই জঙ্গলে যাওয়ার পরে দেখতে পেলেন একটা বড় ধরনের কুয়া, পানি একেবারে নিচে নেমে রয়েছে। ফরিদউদ্দিন গঞ্জে শেখর কি করলেন? একটা তক্তা কিংবা কাঠ নিলেন গো। কাঠ নেওয়ার পরে ওই কুয়ার উপরে ফেলে দিয়েছে। ফরিদউদ্দিন গঞ্জে শেখর যেন একটা রশি নিয়ে এই পায়ে বেঁধেছেন। পায়ে বাঁধার পরে রশিটাকে আবার ওই তক্তাতে বেঁধে দিয়ে ওই গুহার মধ্যে, কুয়াতে নিচে দিকে মুখ করে উপর দিকে পা করে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকতে আছে। জোরে বলুন, আল্লাহকে ডেকে যায়, আল্লাহকে ডেকে যায়। 1 বছর 2 বছর 3 বছর এইভাবে পার হতে হতে আল্লাহকে ডাকতে ডাকতে গো 11 বছর হয়ে গেল। 11 বছর হয়ে গেল, 12 বছর হতে যাবে। ইতিমধ্যে একটা কাক কা 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 করতে করতে ওই ফরিদের কাছে আসার পরে বলতে আছে, ও আল্লাহর বান্দা, আমাকে অনেক ক্ষুধা লেগেছে, আমাকে একটু খাবার দাও। অনেক ক্ষুধা লেগেছে, খেতে পাইনি, একটু খাবার দাও। ফরিদউদ্দিন বলতে আছে, ও কাক, আমার শরীরে মাংস রয়েছে, মাংস নাও। কাক যেন বাহর উপরে বসে শরীরে যেন আওয়াজ দিতে আছে, ঠক ঠক করে আওয়াজ করছে। 20 বছর আগে ইবাদত করেছে, শরীরে কি মাংস থাকবে? মাংস নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। কাক যেন বলতে আছে, গোফরে তোমার শরীরে মাংস পাওয়া যায় না, মাংস নাই, মাংস নাই। তোমার যদি একটা চোখ দান করতে তাহলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলুন। ফরিদ বলে, না না, আমার চোখ নিও না, আমি যেন বাড়ি যেতে পারবো না, আমার চোখ নিও না। কাক যেন ঘুরে যাবে। ইতিমধ্যে ডাক দিয়ে বলে, কাকরে তুই ক্ষুধা অবস্থায় ঘুরে যাবি, যা যা, আমার এই চোখটা আমি দান করে দিলাম। কাক যেন বসে চোখকে আপনার তুলে খেয়ে নিয়ে সেই দোয়া দিতে দিতে চলে গেল গো। আবার কিছুক্ষণ পরে আর একটা কাক কা কা করতে করতে সেও যেন এসে ফরিদের কাছে যেন খাবার চাইতে আসে। ওগো আল্লাহর বান্দা, আমি অনেক দিন থেকে খাবার পাইনি, ক্ষুধা অবস্থায় রয়েছে, একটু যদি তোমার শরীরের মাংস দিতে তা ভালো হতো। ওই কাক যেন শরীরের মধ্যে আওয়াজ দেয়, মাংস পাই না, মাংস পাই না। কাক যেন বলতে আছে, ওগো ফরিদ, তোমার যদি এই চোখটা দান করতে তাহলে ভালো হতো। ওই চোখটাও দান করে দিলেন গো। ওই চোখটা দান করে দেওয়ার পরে ওই কাক চোখটাকে খেয়ে দোয়া দিতে দিতে সেও যেন আপনার চলে গেল গো। 12 বছর যখন হয়ে গেছে, 12 বছর হয়ে যাওয়ার পরে একটু কষ্ট করে যেন ওই গুহা থেকে উঠে পায়ের রশি খোলা হলো গো। পায়ের রশি খোলার পরে আল্লাহর কাছে দোয়া চাই, ফরিদ আল্লাহ, আমি দুটো চোখ দান করে দিয়েছি, আল্লাহ গো, আমি মা জননীর কাছে যাব কিভাবে? আমি মা জননীর কাছে যাব কিভাবে? আমার দুটো তো চোখ দান করে দিয়েছি, আমি তো দেখতে পাই না, আমি তো রাস্তা চিনতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন নাম করি জানো, দুই চোখে হাত দিয়েছে গো। তো আল্লাহ রাব্বুল আলামিন দুটো চোখ দান করে দিয়েছে, দান করে দিয়েছে। বিরাদারে মিল্লাত
ইসলামিয়া। এবার ফরিদউদ্দিন গঞ্জ সরকার তিনি বাড়ি আসলেন, আসার পরে বলে মা গো আমার কি এবার ইবাদত কবুল হয়েছে মা? বাজানদি বলতে আছে বেটা রে এবার তোমার ইবাদত কবুল হয়ে গেছে। আমি সমস্ত কিছু কাশফের মাধ্যমে দেখেছি। আল্লাহওয়ালা বান্দি ছিলেন, তিনি কাশফের মাধ্যমে সমস্ত কিছু দেখেছেন। বলে বেটা তুমি কিভাবে চোখ দান করেছো কাককে? আমি সমস্ত কিছু দেখেছি। যাও বেটা তোমার এবার ইবাদত কবুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।